এটি হচ্ছে আমার চ্যানেলের ওল্ড ইউআরএল, আর এর নিচেরটা হচ্ছে আমার চ্যানেলের বর্তমান ইউআরএল। আপনাদের বলুন এখন কোনটি প্রফেশনাল এবং গুড লুকিং লাগছে? অবশ্যই সেকেন্ডটি আমি বিল্ড করেছি কাস্টম ইউআরএল এর মাধ্যমে। ইউটিউবে একটি ফিচার রয়েছে কাস্টম ইউআরএল। আজকে আমি আপনাদের দেখাবো কাস্টম ইউআরএল এ এলিজিবল হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট ইউটিউব থেকে দেওয়া হয়। সেই রিকোয়ারমেন্টগুলো কি কি এবং কিভাবে কাস্টম ইউআরএল তৈরি করে আপনার চ্যানেলের জন্য, সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে, সো লেটস গেট স্টার্টেড। কাস্টম ইউআরএল হচ্ছে আপনার চ্যানেলটি যখন 100 সাবস্ক্রাইবার হিট করে তখন ইউটিউব একটা বেনিফিট দেয় আপনার চ্যানেলের জন্য, সেটি হচ্ছে কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল এর বেনিফিটটা হচ্ছে প্রথমে আপনাদের চ্যানেলটি ওপেন করার সাথে সাথে ইউটিউব যে ইউআরএলটি দেয় সেটি প্রফেশনাল লাগে না, হিজিবিজি লেখা থাকে। কিন্তু আপনি যখন 100 সাবস্ক্রাইবার হিট করে ফেলেন তখন ইউটিউব আপনাকে একটি কাস্টম ইউআরএল বিল্ড করার একটি ফিচার দেয়, যেটির মাধ্যমে আপনি যখন আপনার চ্যানেলের লিঙ্কটি কারো কাছে শেয়ার করতে চান অথবা কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অ্যাড করতে চান, তখন এখানে প্রফেশনাল আপনার YouTube/C তারপর আপনার চ্যানেলের নাম থাকে। এটি হচ্ছে কাস্টম ইউআরএল। ইউটিউব আসলে এখন ভালো কন্টেন্টের পাশাপাশি কার প্রোফাইলটি অপটিমাইজ সেটির উপরও প্রাধান্য দেয়। এখন একটি ভিজিটর যখন আপনার চ্যানেলে আসে, সে আপনার চ্যানেলের ভালো কন্টেন্টের পাশাপাশি আপনার চ্যানেলের কভার আর্ট সেটি, তারপর আপনার চ্যানেলের লোগো, চ্যানেলে আপনার সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্কগুলো আছে কিনা সেগুলোও দেখে। সো এগুলো অনেক হেল্পফুল, যেটি আপনার চ্যানেলটিকে একটি প্রফেশনাল ভাইব দেয়। সো এই কারণে কাস্টম ইউআরএলটা আপনার বিল্ড করা জরুরি। একটা চ্যানেলে যখন কাস্টম ইউআরএল থাকে তখন সেটাকে দেখতে অনেক প্রফেশনাল লাগে। আপনি যখন একজন সাবস্ক্রাইবারের কাছে বা একটা গ্রুপে বা একটা মেসেঞ্জার গ্রুপে যেখানে আপনি আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন অথবা আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন, সেখানে প্রফেশনাল ওয়েতে যে আপনার লিঙ্কটা থাকে, আপনার YouTube/C, আপনার চ্যানেলের নেম, তারপর আপনার সংখ্যা, এরকম একটা প্রফেশনাল ওয়েতে থাকে, যে সেটা লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটি চলে আসে। এটি হচ্ছে কাস্টম ইউআরএল একটি বড় বেনিফিট। সো এই জন্য আপনার কাস্টম ইউআরএলটি বিল্ড করা জরুরি। মোবাইলের মাধ্যমে আপনি কাস্টম ইউআরএলটি বিল্ড করতে পারবেন, যারা পিসি নাই, যাদের ক্রোম ইউজ করে করতে পারবেন। সো আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেখানে আমরা দেখবো যে আপনি কিভাবে আপনার চ্যানেলে কাস্টম ইউআরএলটি বিল্ড করতে পারবেন। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা আমাদের কাস্টম ইউআরএলটি কিভাবে বিল্ড করে সেই প্রসেসটা দেখব। এর আগে আমরা রিকোয়ারমেন্টগুলো দেখে নিই। আমরা ইউটিউব হেল্প থেকে দেখে নিচ্ছি কাস্টম ইউআরএলটি বিল্ড করার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার হচ্ছে। এখানে লেখা রয়েছে আপনার চ্যানেলটিতে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে মিনিমাম, তারপর আপনার চ্যানেলটি 30 দিনের পুরনো হতে হবে এবং আপনার চ্যানেলে একটি প্রোফাইল পিকচার থাকতে হবে এবং আপলোডেড ব্যানার ইমেজ, আপনার চ্যানেলে যে ইউটিউব কভার আর্টটি রয়েছে সেটি থাকতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে আপনার চ্যানেলটি কাস্টম ইউআরএল বিল্ড করার জন্য এলিজিবল হয়ে যাবে। আবার অনেক চ্যানেলে কাস্টম ইউআরএল ফিচারটা নাও আসতে পারে, সেই জন্য চিন্তা কোনো কারণ নেই। আপনার চ্যানেলটিকে অবশ্যই মোবাইল ভেরিফিকেশন করবেন, তাহলে আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল ফিচারটি চলে আসবে। এই যেমন আমার চ্যানেলটিকে আমি মোবাইল ভেরিফিকেশন করে ফেলেছি। প্রথমে আমি যখন কাস্টম ইউআরএলটি করতে গিয়েছিলাম তখন আমি ওই অপশনটি পাইনি, পরে আমি আমার মোবাইল ভেরিফিকেশন করা হয়েছিল, তারপর আমি কাস্টম ইউআরএল অপশনটি পেয়েছিলাম। এবার আমরা দেখব আমাদের চ্যানেলে কিভাবে আমরা কাস্টম ইউআরএলটি বিল্ড করেছি সেই প্রসেসটি। তো আমরা চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে আপনার কাস্টম ইউআরএলটি বিল্ড করার জন্য। তারপর এটি হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড, সেখান থেকে আমরা চলে যাচ্ছি। সেখান থেকে আমরা যাবো কাস্টমাইজেশন। এই যে কাস্টমাইজেশন অপশন, এই কাস্টমাইজেশন অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যাবেন এই যে আমার চ্যানেলে কাস্টমাইজেশন ফিচারটি। তারপর যাবেন আপনারা বেসিক ইনফো থেকে একটু নিচে নামলেই আপনি চ্যানেল ইউআরএল অপশনটি দেখতে পারবেন। এই যে দেখেন আমার চ্যানেলের ইউআরএলটি কত হিজিবিজি দেওয়া রয়েছে। এটি দিয়ে যদি আপনি আবার চ্যানেলটিকে সার্চ দেন আমার চ্যানেলটিকে পাবেন, অথবা আমি যখন আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করি তখন এই লিঙ্কটি আসে। সো এটি দেখতে খুবই আনপ্রফেশনাল লাগে। সো এর নিচেই পাবেন কাস্টম ইউআরএল অপশনটি, এটির উপর ক্লিক করবেন। আমি প্রথমে এই অপশনটি পাইনি, সো এখান থেকে কিছু ইউটিউব সাজেস্ট করছে যে এরকম তুমি বিল্ড করতে পারো, এই কাস্টম ইউআরএলটি অ্যাভেলেবেল রয়েছে তোমার চ্যানেলের নাম অনুযায়ী। চাইলে আপনি কোনো পরে লেটারও অ্যাড করতে পারেন যে আমার চ্যানেলে আমি দ্য ক্যান্ডিডেটই রাখতে চাচ্ছি, আর কোনো
এক্সট্রা কোনো ফিচার রাখতে চাচ্ছি না, সো আমি এই ইউআরএলটা এটাই রাখবো। সো আমি এটাকে পাবলিশ দিয়ে দিব। তারপর একটা কনফার্ম কাস্টম ইউআরএলের একটি মেসেজ আসবে যে আপনি এই ইউআরএলটি রাখতে চাচ্ছেন কি না। ওয়ান্স এ কাস্টম ইউআরএল ইজ সেট, ইট ক্যান বি চেঞ্জ অর ট্রান্সফার ইন ডিফারেন্ট চ্যানেল। সো এই ইউআরএলটি যখন আপনি বিল্ড করবেন তখন এটি অন্য কোনো চ্যানেলের জন্য হবে না, এটি আপনার চ্যানেলের জন্য ইউনিক। সো আমি আমার চ্যানেলটিকে এভাবেই রাখবো, আমার দ্য ক্যান্ডিটেক সে চ্যানেল, সেটির ব্র্যান্ডিং আমি সেভাবেই করেছি, দ্য ক্যান্ডিটেক এরকমই থাকবে। তারপর আমি পাবলিশের উপর ক্লিক করব, কনফার্ম মেসেজটি আসবে, তারপর তারপর আমি কনফার্মে ক্লিক করব। এই যে আমার কাস্টম ইউআরএলটি চেঞ্জ হয়ে যাবে আশা করি। একটা রিফ্রেশ দিতে হবে, আমার চ্যানেলটি রিফ্রেশ দিব। আমি চ্যানেলটি রিফ্রেশ দিচ্ছি, এখনও চেঞ্জ হয়নি, চেঞ্জ হতে কিছুটা সময় লাগে। এই যে এখন আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএলটি সেট হয়ে গেছে। এবার যদি এই ইউআরএলটি লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে অবশ্যই দ্য ক্যান্ডিটেক চলে আসবে, আমার চ্যানেলটি চলে আসবে। এই দেখেন এখন আমার চ্যানেলটির ইউআরএলটি কত প্রফেশনাল লাগছে এবং কত সুন্দর লাগছে, ছোট একটা ইউআরএল। এটি আপনি সোশ্যাল মিডিয়াতে আমি যখন শেয়ার করব আমার চ্যানেলটির ইউআরএলটি এরকমই থাকবে। সো এটি দেখতে খুবই প্রফেশনাল লাগে। কাস্টম ইউআরএল এই যে দেখেন YouTube/C দ্য ক্যান্ডিটেক লিখে যদি আপনি গুগলেও সার্চ দেন তাহলে আমার চ্যানেলটি চলে আসবে। আর এটি একটা ইউজারের জন্য মনে রাখাও সহজ, যে একজন গুগলে গিয়ে যদি সে সার্চ দেয় দ্য ক্যান্ডিটেক বা আপনার চ্যানেল বা যে কোনো চ্যানেলই, তাহলে তার চ্যানেলটি চলে আসে খুব সহজে। আর প্রথমে যে হিজিবিজি থাকে ওটা মনে রাখাও কঠিন এবং কেউ ওভাবে শেয়ারও দেয় না। আপনার চ্যানেল কি পেতে হলে অনেক খুঁজতে হয়, নাম দিয়ে খুঁজতে হয়। এটা অনেক সময় এসইওতেও হেল্প করে, আপনার চ্যানেলটা যখন ধীরে ধীরে বড় হবে তখন এসইওতে হেল্প করে। এজন্য অনেক ইউটিউবারের কাস্টম ইউআরএলটি করে নেয়। সো এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান। আপনারা যদি কোনো হেল্পফুল ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আসবো আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো টেক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই এন্ড টাটা।